বশির ভাইয়ের নেতৃত্বে আজকে একটা মাহফিল চলতে আছে। মাহফিলের সে খিচুড়ি পাক করছে আজকে 100 কেজি চলে। এই দেখা যায় মাহফিল সব নিজে করতেছে, সব করতে আছে, নিজে লাড়তেছে। এটাগুলো জায়গাও দেখাই কিন্তু মাঝে করোনার জন্য বছর বন্ধ ছিল, আর এবার শুরু করছি আমরা। আলহামদুলিল্লাহ। তারা এভাবে আজকাল গাড়ি দিয়ে আমাদের সে বড় বড় হুজুর সেজে মোবাইলে ইউটিউবের মাধ্যমে ওয়াজের প্রয়োজন নাই। এই জাতীয় মাহফিল কমে যাচ্ছে, কেননা মোবাইলের মাধ্যমে বড় বড় বক্তার ওয়াজ শোনা যায়। কিসের কি এইসব ছোটখাটো মাহফিলের কোনো প্রয়োজন আছে নাকি? পথভ্রষ্ট হবেন কোনো সন্দেহ নাই, কেননা আপনি ডাক্তার নয়। আপনার কাছে যখন একটা ছুরি দেওয়া হবে, আপনি একটা মানুষকে হত্যা করবেন, এটাই স্বাভাবিক। সকলে বলেন ঠিক কি ঠিক না? একজন ফার্মেসি ম্যানের কাছে যদি ডাক্তারের অস্ত্র দেওয়া হয়, তাকে অপারেশন করতে বলা হয়, সে অবশ্যই রোগীর ক্ষতি করবে, এটাই তো স্বাভাবিক। সকলে বলেন ঠিক কি ঠিক না? এটা যদি সত্য হয়, তাহলে যিনি আলেম নয়, যিনি ইসলাম সম্পর্কে অভিজ্ঞ নয়, সে যদি এভাবে রিসার্চ করে গবেষণা করে ইসলামকে বুঝাতে চায়, অবশ্যই তার মধ্যে কোরআন হাদিসের 18টা জ্ঞান না থাকার কারণে ইসলামকে সে সঠিক ব্যাখ্যা বুঝাতে পারবে না। তিনি উল্টো পাল্টা বুঝাইয়া আপনাদেরকে পথভ্রষ্ট করবে, এটাই স্বাভাবিক। সকল বলেন ঠিক কি ঠিক না? অতএব চটকদার কথা, সুন্দর কথা, কানে ভালো লাগবে, দেখতে ভালো, ইংরেজি বলে, অনেক কিছু বলে, এটা আপনার দরকার নাই। আপনারা যেভাবে ইসলাম শিখেছেন আল্লাহর ওলিদের মাধ্যমে, আপনারা এখনো সেভাবে থাকেন, জান্নাত পাওয়া সহজ হবে। সকল বলেন ঠিক কি ঠিক না? খুব কড়া কথা বললাম। যারা চরমনের সাথে আছেন, পীরের সাথে আছেন, আলহামদুলিল্লাহ আছেন, ভালো। ছাসিনের সাথে আছেন, থাকেন। যারা নেসারাবাদের সাথে আছেন, থাকেন। এইভাবে হক তরিকার সাথে লেগে থাকেন, আপনার জান্নাত পাওয়া সহজ হবে। আমি বলে গেলাম, আল্লাহ পাক কবুল করুক, আল্লাহুম্মা আমিন।